দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে অনেকেই আমরা দান করতে উদ্বুদ্ধ নই, দান করতে চাই না। দান করলে কিন্তু আপনার বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন। দান যদি আপনি করেন, আপনার বালা মুসিবতগুলো দূর হবে। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, সময়ের ঘটনা। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়ের কথা। ওই সময়তে একটা পাখি একটা লোকের বাড়ির পাশে একটা গাছ ছিল, গাছের উপর ডিম পাড়ে। পাখিটা যখন ডিম পাড়ে, ডিম পাড়া যখন হয়ে যায়, লোকটা গাছে উঠে ডিমগুলো নামিয়ে খেয়ে নেয়। এইভাবে আবারও যখন ডিম পাড়ে, ডিম যখন পাড়া আবারও হয়ে যায়, তখন আবারও ডিমগুলো নামিয়ে লোকটা খেয়ে ফেলে। এমন ভাবে যখন চলতে থাকলো, পাখিটা চিন্তা করছে এইভাবে চলতে দেওয়া যায় না। তাই এবার পাখিটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে রওনা দিলেন। গিয়ে বলছে, ও আল্লাহর নবী শুনেন, অমুক ব্যক্তির বাড়ির পাশে আমার বাসা, গাছের উপরে আমি যখন ডিম পাড়ি, ডিম যখন পাড়া হয়ে যায়, তখন আমি লক্ষ্য করে দেখি ওই ব্যক্তিটা আমার বাসা থেকে ডিমগুলো নিয়ে এসে খেয়ে ফেলে। আমার কি করে দিবেন? করে দেন। পাখির কথা শোনার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি চলে যাও, দেখি আমি কি করতে পারি, দেখতেছি বিষয়টা। পাখিটা চলে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লোকটাকে ডেকে পাঠালেন। লোকটাকে হাজির করা হলো। লোকটা যখন আসলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এই তুমি কি অমুক পাখির ডিম তুমি খাও? বলতেছে, হ্যাঁ, আমি ওই পাখির ডিম তো আমি নামিয়ে খাই। বলছে, শোনো, আজকের পর থেকে ওই পাখির ডিম তুমি আর নামাবে না। লোকটা বলছে, ঠিক আছে, আমি আর ডিম নামাবো না বলে লোকটা চলে গেল। এই কথা বলে লোকটা চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে করেছেন যে নিশ্চয় লোকটাকে আমি যেহেতু বলে ফেলেছি, সুতরাং সে আর ডিম খাবে না, কারণ আমি তো নিষেধ করেছি, ওর ডিম খাওয়ার প্রয়োজন নেই। সময় যখন আবার হয়ে গেল, আবারও যখন ডিম দিল, ডিম দেওয়া যখন শেষ হয়ে গেল, ডিম দেওয়া যখন শেষ হয়ে গেল, ওই লোকটা আবারও গাছের মধ্যে উঠে আবার ওই ডিমটা নামিয়ে খেয়ে ফেললো। এবার পাখি চিন্তা করছেন, কি ব্যাপার, আমি সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিলাম, তিনি কিছুই করে দিলেন না। পাখিটা আবারও উঠতে চলে গেলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে। গিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আপনার কাছে যে আমি বিচার দিয়ে গেলাম, ওই পাখির ব্যাপারে যে আপনার কাছে অভিযোগ দিয়ে গেলাম, আপনি তো কোনো কিছু করলেন না। পাখিটা তো আবারও আমার ডিম খেয়ে ফেলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আরে আমি নিজে নিষেধ করেছি, নিজে নিষেধ করার পরেও লোকটা আমার কথা শুনে নাই, এইটা তো খুবই অন্যায় হয়েছে। এবারে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন, ও জিন শোনো। এইবার বললেন, ওই যে লোক যদি এইবার ওই গাছের উপর উঠে যদি ওই ডিমটা নামাতে যায়, তাহলে তুমি গাছ থেকে তুলে জমিনের মধ্যে আছাড় দিবা। হুকুম কার? হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার হুকুম করছেন জিনকে, তোমরা কি করবা, যে ওই লোকটা যদি এবারে খেতে যায়, ওই ডিমটা যদি নামাইতে যায়, তাহলে তাকে ওই গাছ থেকে তুলে জমিনের মধ্যে একটা আছাড় দিবা। এখন ডিম দেওয়ার যখন সময় হয়ে গেছে, পাখিটা যথারীতি আবারও ডিম দেওয়া শুরু করেছে। লোকটা দেখছে যে পাখি ডিম দিয়েছে, আস্তে 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 গাছের উপর উঠে যাচ্ছে। গাছের মাঝামাঝি যখন উঠে গেছে, হঠাৎ করে নিচ থেকে একজনকে যেন ডাকছে, বাবা আমাকে কিছু দান করো, আমি ক্ষুধার্ত,
আমাকে কিছু দান করো। বলছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দান করো। লোকটা উপরে না উঠে আস্তে আস্তে করে নিচে আসলেন, আসার পর তাকে দান করলেন। দান করার পর আস্তে আস্তে করে আবারও উঠে গিয়ে ডিমটা নামিয়ে নিয়ে আসলেন, এনে খেয়ে ফেললেন। পাখিটা আবারও হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিচার দিলেন, ও আল্লাহর নবী, আপনাকে তো আমি কয়েকবার অভিযোগ দিলাম, এইবারও আজকের দিনেও ওই লোকটা আমার ডিম খেয়ে ফেলেছে। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার? আমি তো জিনকে অর্ডার করেছিলাম, আমি জিনকে তো বলেছিলাম যে তুমি একে জমিনের মধ্যে থাকনা দিবা, এই করে নাই। ঠিক আছে, তুমি যাও, দেখতেছে। পাখিটা চলে গেল। এবার জিনটাকে ডাকা হলো। জিনকে ডেকে বলতেছে, কি ব্যাপার? আমি যে তোমাকে বলেছিলাম যে তুমি ওই লোকটা যদি গাছে আবারও উঠে ডিম খাওয়ার জন্য তুমি গাছ থেকে জমিনের মধ্যে থাকনা দিবা, তুমি দেও না। এবার জিন বলতেছে, আল্লাহর নবী কি বলবো, আমরা তাকে থাকনা মারতেই গিয়েছিলাম, কিন্তু দেখলাম ফেরেশতারা তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। ঘটনাটা কি, কেন প্রোটেকশন দেওয়া দিল? ঘটনাটা হলো যে সে যখন খাইতে যাবে তার আগে একজন লোক তার কাছে খাবার চেয়েছিল, সে তাকে খাইতে মানে খাবারটা দিয়ে তারপরে সেখানে উঠেছিল। যেহেতু দান করেছিল, দান যে ব্যক্তি করে তাকে স্বয়ং আল্লাহ হেফাজত করে। যেহেতু সে দান করেছে, সুতরাং ফেরেশতা দিয়ে তাকে প্রোটেকশন দিয়েছেন। ফেরেশতারা তাকে প্রোটেকশন দিয়েছেন যেন আমরা ফেকনা দিতে না পারি, তাকে যেন জমিনে আসার দিতে না পারি, এই জন্য স্বয়ং ফেরেশতারা তাকে প্রোটেকশন দিয়েছে। তার মানে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে যদি আমরা দান করি তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালা মুসিবতগুলো দূর করে দেবেন।